আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতেছি না, আজকে শেয়ার করতেছি শীতের খুবই মুখরোচক একটি পিঠার রেসিপি। তো এখানে আজকে আমি ক্ষীরপোয়া পিঠা বানাবো, তো তার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। প্রথমত এখানে আমি ক্ষীরসাটা তৈরি করে নিয়েছি। এখানে আমি 3 লিটার দুধ চাল করে একদম শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দুধের ঘনত্বটা। তো 3 লিটার দুধ যখন চাল করে একটু ঘন হয়ে গেছে, সে পর্যায়ে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমি একটু পানি দিয়ে গুলে দিয়ে দিয়েছি। তো এরপরে গুঁড়ো দুধটা দেওয়ার পরে অবিরত নাড়ার উপরে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর আমি যখন খিসাটা করেছি এখানে কিন্তু 2-3টা এলাচ আর 2টা দারচিনি দিয়েছিলাম। তো সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি কিছু সময় জাল হওয়ার পরে। তো এরপরে আমি সামান্য সুজি গুলে দিয়ে দিয়েছি, চালের যে গুঁড়োটা। তো 3 টেবিল চামচ চালের গুঁড়ো আমি একটু পানি দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এরপরে যখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখন পিঠার যে বেটার না, তো এটা একটা কাই হবে। তো কাইটা করে নিচ্ছি। প্রথমত এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো আমি কোনো কিছুর পরিমাণ বলে দিচ্ছি না, আপনারা যে পরিমাণ আর কি চালের গুঁড়োটা নেবেন সেই অনুযায়ী পানি দিবেন। তো আমি প্রথমে পানির মধ্যে দিয়ে দিয়েছি খেজুরের গুড়, এরপরে দিয়েছি 2টা এলাচ, 1টা দারচিনি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপরে গুড়টা একদম সম্পূর্ণ যখন গলে গেছে তখন এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো চালের গুঁড়োটা এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই গুড়ের মিশ্রণের সাথে মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো খুব ভালোভাবে আমি আর কি চালের গুঁড়োটা গুড় মিশ্রণের সাথে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। তো একটু যাতে দলা পেকে না থাকে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা একদম লো করে দিয়েছি। তো লো রেখে এরপরে আমি বাকি প্রসেসিংটা করে নিচ্ছি। এখন আমি ঢেকে রেখে দিব 5-7 মিনিটের মতো ঢাকা থাকবে। এই যে চুলাটা দেখুন কোন পর্যায়ে রেখেছি, একদম লো করে দিয়েছি চুলাটা। তো এখন যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে চালের গুঁড়োটা তখন আর কি নামিয়ে নেব চুলা থেকে। এই যে সিদ্ধ হয়ে গেছে আমার চালের গুঁড়োটা। তো এখন আমি নামিয়ে অফ স্ক্রিনের মধ্যে নিয়েছি। এরপরে এই যে বেলে নিয়েছি। আর ডোটা যত মসৃণভাবে মধ্যে নেওয়া যাবে, রুটিগুলো কিন্তু খুব সুন্দর হবে। বাড়িতে খাওয়ার জন্য পরোটা তৈরি করি যতটা মোটা করে, এই রুটিগুলো ততটা মোটা করে বেলতে হবে। প্রথমত 2টা রুটি বেলে নিতে হবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করতেছি। তো এই যে একটা রুটি বেলে নিয়েছি, এরপরে আরেকটা রুটি বেলে নিয়েছি। তো এই পিঠাগুলো না খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের শীতের মধ্যে তো প্রতি শীতেই এই পিঠাটা বানাই, যেহেতু ভিতরে খিরসা দেওয়া থাকে। তো গরমের মধ্যে কিন্তু এটা বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে, রেখে দেওয়া যাবে না। আর শীতের দিনে বানালে হয় কি, আপনারা একদম ফ্রিজে না রেখেও 2-3 দিন অনায়াসে খেতে পারবেন, খিরসাগুলো নষ্ট হয়ে যাবে না। তো এই যে দেখুন আমি 2টা রুটি বেলে নিয়েছি। এখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পরে খিরসাটা কতটা ঘন হয়ে গেছে। এভাবে এখন খিরসাগুলো দিয়ে দিব। আর আমি এক রুটি দিয়ে 3টা পিঠা বানাবো। তো 3 জায়গায় আর কি ভাগে ভাগে খিরসাটা দিয়ে দিচ্ছি। আর কতটা গ্যাপ রেখেছি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আর আপনারা যদি এভাবে না করতে পারেন তাহলে একটা করে রুটি ছোট ছোট রুটি বেলে তারপরে এভাবে করে নেবেন। ছোট ছোট করে 2টা রুটি বেলে একটার মধ্যে খিরসা দিয়ে আরেকটা দিয়ে ঢেকে দিবেন। তো এই যে দেখুন আমি একটা রুটির মধ্যে খিরসা দিয়ে আরেকটা দিয়ে ঢেকে দিয়েছি। এখন সুন্দরভাবে আমি এটা কেটে নিব, একটা স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নেব। তো বড় যে স্টিলের গ্লাসগুলো সেই গ্লাস নিয়ে নিয়েছি। এই স্টিলের গ্লাস কিন্তু 2-3 ধরনের আছে, এটা সবচেয়ে বড় যে সাইজটা সেটা। তো এখন আমি কেটে নিয়েছি। আর এখন হাতের সাহায্যে আমি একটু ডিজাইন করে দিব, মুখটাও বন্ধ করে দিব আর ডিজাইনটাও হয়ে যাবে। তো আপনারা একটু হাতের দিকে লক্ষ্য করে বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে করেছি। এই ধরনের পিঠা তো শীতের মধ্যে তো পিঠা ছাড়া কোনো কথাই নেই, শীত মানেই পিঠা। তো এখন যেহেতু শীত চলতেছে
তো এখন প্রায় সময় আমাদের বাড়িতে পিঠা তৈরি করা হবে। তো আমি হচ্ছে এই পিঠাটা প্রথম যেদিন তৈরি করেছি, তো প্রথম যেদিন তৈরি করে আঙ্কেলকে খেতে দিয়েছিলাম। আঙ্কেল কি মানে আমি যে আগের বাড়িতে ছিলাম সেই বাড়িতে দিয়েছিলাম, বাড়িওয়ালাদের বাসায়। তখন ওনারা পিঠাটা খেয়ে মানে ওনারা বুঝতেই পারে না আমি খিরসাটা কিভাবে ঢুকালাম। বলতেছে পোয়া পিঠার মধ্যে খিরসা কিভাবে ঢুকাইলাম। আমাকেও জিজ্ঞেস করতেছিল আন্টি যে আপনি পোয়া পিঠার মধ্যে খিরসা কিভাবে ঢুকালেন। তা আমি বললাম এটাই হচ্ছে একটা গোপন রেসিপি। তো আমাকে বলেছিল যে আমার এই পিঠাটা আমারে একটু শিখাই দিন, ওই আন্টি বলছিল। ওনাদের কাছে খুব ভালো লেগেছিল খেয়ে। তো বলেছিলাম যে যদি কখনো বানাই শিখিয়ে দিব। তো তার আগেই তো আমি ওই বাসা থেকে রুম ছেড়ে চলে আসি। আমার হচ্ছে ওই বাড়ির যে বাড়িওয়ালার ছেলে, তো ছেলের বউ, আমরা আর কি ভাবি বলতাম। তো সে ভাবি অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছিল। তো যদি এখনও সে নিয়মিত ভিডিওগুলো দেখে তাহলে নিশ্চয়ই আজকের পিঠা রেসিপিটা সে দেখতে পাবে। আর আশা করছি সেই ভাবি আমার এই রেসিপিটা দেখে পিঠা বানানোটা শিখে নিবে। তো এই যে দেখুন এখন আমি ছোট ছোট করে পিঠাগুলো বেলে নিচ্ছি। সরি, পিঠা না, রুটি। তো একটা করে বানাবো এখন, একটু খেয়াল করে দেখে নিন, দেখলেই খুব সহজে শেখা যায়। আর এটা খেতে এতটাই মজা। আর আমি তো খিরসায় বেশি মানে চালের গুঁড়ো বা সুজি বেশি দিই না, একদম সামান্য পরিমাণে দিই। তো এই যে দেখুন এখন একটা বাটি নিয়ে নিয়েছি, একটু বড় করে বানাবো। আর ওই স্টিলের গ্লাস দিয়ে কাটলে না পিঠাগুলো একটু ছোট হচ্ছে, সেজন্য আর কি একটু বড় করে বানাবো। তো এই জন্য এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, তো বাটি দিয়ে কেটে বানিয়ে নিচ্ছি। তো এভাবে পিঠাগুলো বানিয়ে এরপরে হচ্ছে তেলে ভেজে নিব। দেখতে কিন্তু তেলের পিঠা বা পোয়া পিঠা যাই বলি না কেন, দেখতে কিন্তু সেরকমই, শুধু ভিতরে খিরসাটা দেওয়া থাকে। আমরা তো মালপোয়া খেয়েছি, এমনি নর্মাল পোয়া পিঠাও খেয়েছি, ক্ষীর পোয়াটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। তো গরমের মধ্যে আমার বড় আপা বলতেছিল ওই পিঠাটার কথা, যে ক্ষীর পোয়া পিঠা কি গরমের মধ্যে বানানো যায় না। তাই আমি বললাম বানানো যায়, কিন্তু ওইটা বানিয়ে যেদিন বানাবো সেদিনে খেতে হবে, এটা কিন্তু রেখে খাওয়া যাবে না। তারপরে বড় আপা বলতেছে তাহলে আর গরমের মধ্যে বানানোর দরকার নেই, শীত যখন পড়ে তখন বানাস। তো এই যে বানিয়েছি, তো বড় আপা খেয়েছে। উনি তো মানে খুবই পছন্দ করে এই পিঠাটা খেতে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব। তো চুলায় তো আমি প্রথমে তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা হচ্ছে বেশি গরম করা যাবে না, একটু যাতে মানে হালকা একটু গরম করে নিতে হবে। মানে আপনি যে পিঠাটা দিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন গরম। বেশি গরম হয়ে গেলে না পিঠাগুলো উপর দিক দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো সেজন্য একটু চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এরপরে তেলটা গরম করে নিয়েছি। আর পিঠাটা ভাজার সময় চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, এটা বেশি হাই করা যাবে না চুলা, তাহলে পিঠার উপরের পোর্শনটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আশা করছি আপনারা আমার সম্পূর্ণ রেসিপিটা দেখে এই পিঠাটা বানানো শিখে গেছেন। তো চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ ভালো লাগে শীতের মধ্যে এই পিঠাটা। তারপর হচ্ছে পাটিসাপটা পিঠা। তো আমরা যে পাটিসাপটা পিঠার খিরসা করি না, এই খিরসাটা কিন্তু ওই পাটিসাপটা পিঠার খিরসার মতোই। তো শুধু পাটিসাপটার পরিবর্তে এখানে পোয়া পিঠা বানানো হয়েছে, এই আর কি ডিফারেন্স। তো এখন হচ্ছে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি পিঠাগুলো। বড় পাত্র নিলে দেখা যায় 2-3টা একসাথে ভাজা যেত, কিন্তু আমার হচ্ছে এই পাত্রটা ছোট। আর এই পাত্রটার মধ্যে হচ্ছে সব মিষ্টি খাবার তৈরি করি আমি, সেজন্য আর বড় কোনো পাত্র নিলাম না, কেননা বড় সব পাত্রতে ঝাল খাবারগুলো তৈরি করা হয় আমার। আর একমাত্র এই পাত্রটাতেই আর কি মিষ্টি খাবার তৈরি করি, সেজন্য এটাই নিয়েছি। আর এটা একটু ছোট, তারপরে সমস্যা নেই, আস্তে আস্তে করে নিচ্ছিলাম। পিঠা তো একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তেই করতে হয়। পিঠা বানানোর ক্ষেত্রে তাড়াহুড়ো করা যায় না, তাড়াহুড়ো করলে কিন্তু একটু সমস্যা হয়ে যায়, যে কোনো একটা না একটা সমস্যা হবেই। সেজন্য আমি সবসময় চেষ্টা করি পিঠা বানানোটা একটু ধীরে সুস্থে করতে।
তো এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, দেখুন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি বসে বসে খাচ্ছি। এটা যে কত মজা কি বলবো, একবার বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবেন কতটা মজা আর কতটা লোভনীয় ওই পিঠাটা। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।